আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের 90 থেকে 99% মানুষের মূল সমস্যা বা মূল চাহিদা টাকা সম্পর্কিত হতে পারে, সেটা রিজিক হতে পারে, সেটা ঋণ পরিশোধ। সো এমন এক আমল বা দোয়া যার মাধ্যমে আমার 8 লাখ ঋণের 1 ভাগ পূরণ হয়েছে। যদিও সেটা ঋণটা আমি করিনি, পরিবার থেকে করার আমার তো দায়িত্ব আছে। সো অলসভাবে খুব দ্রুত, আমি যে কল্পনা করতে পারিনি, 8 লাখ থেকে তার 1 ভাগ ঋণ পরিশোধ হয়ে গেছে। 8 ভাগের 1 ভাগ। তো যদিও কোরআন হাদিসে আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা ধরে কোনো আমল করি না, কিন্তু এই আমলটার ক্ষেত্রে জাস্ট দোয়াটা যাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করা হয়, এই জন্য মনে হয় সংখ্যা সেট করে দেওয়া হয়েছে। সো আমলটা হলো শুরুতে 7 বার দরুদ এবং এরপরে 111 বার হচ্ছে আল্লাহর খুবই শক্তিশালী পাওয়ারফুল নামগুলো ধরে ডাকা। আল্লাহুম্মা ইয়া গানিয়্যু ইয়া মুগনি ইয়া মুতি ইয়া ওয়াহ্হাব। চিন্তা করুন, আল্লাহর সবচেয়ে শক্তিশালী নামের মধ্যে কয়েকটা স্পেশাল নাম ডাকা হচ্ছে। এটা তো হলো 111 বার। এরপরে হচ্ছে সেই মহিমান্বিত কুরআনের আয়াত, সূরা সাদের আয়াত, খুব সম্ভবত 35, তাও ভুলে থাকলে আমি কারেকশন করে দেবো কমেন্টে। এবং এই দোয়াটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের দোয়া। চিন্তা করুন, দোয়াটা হচ্ছে রব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি এই দোয়ার তাৎপর্য শুনলে আরও অবাক হবেন যে এতে প্রথমে রয়েছে ক্ষমা প্রার্থনা, রব্বিক ফিরলি। তারপরে আল্লাহর কাছে এমন মুলক বা এমন রাজত্ব বা এমন সম্পদ চাওয়া হয়েছে যা কাউকে না দেওয়া হয়েছে না হবে। এখানে আপনার রিজিকও চাওয়া আছে। এবং আবার সর্বশেষে যেটা দোয়া কবুলের অন্যতম উপাদান, আল্লাহর প্রশংসা করা, সেটাও রয়েছে। যে আল্লাহকে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মহাদাতা, এই দোয়াতে কি নাই। এই দোয়ায় আমি খুবই সুন্দর ফল পেয়েছি এবং পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা বলা হয়েছে যে কোনো নামাজের পরে এই দোয়া পড়তে বা সারাদিনও পড়তে পারেন, যখন তখন ইচ্ছা। এবং বেশি ভালো হয় এশারের নামাজের পরে এই আমলটা করলে। আপনারা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। সবচেয়ে বড় কথা, আল্লাহর নৈকট্য পাবেন। আমরা কিন্তু দুনিয়াবি প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করলে আমাদের কিন্তু আখিরাতও সমৃদ্ধ হতে থাকে, আখিরাতের জন্য কিন্তু ভালো পুঁজি অর্জন হতে থাকে। সো লেটস প্রে অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট।